হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি অন্য একটা রেসিপি। দেখতে পাচ্ছ তোমরা পটল চিংড়ি। এভাবে তোমরা রান্না করবে, দেখবে কত সুন্দর খেতে হয়েছে। আর গ্রেভিটাও অনেক গাঢ় হয়েছে। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এভাবে কেটে নিচ্ছি, তোমরা এইভাবেই কেটে নেবে। তারপর দেখো আমি কড়াই গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম সাদা তেল। আর এই তো পটলগুলো দিয়ে দিয়েছি, আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লাল লাল হয়ে গেলেই তোমরা এই পটলটাকে তুলে নেবে। এবার ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব। এই তো আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে প্রায়। এবার আমি এগুলোকে তুলে নেব। আর আগে থেকে মাখিয়ে রাখা হলুদ আর লবণ দিয়ে চিংড়িগুলো রেখেছিলাম, সেগুলো ওই তেলেই হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবে না এগুলো, একটু হালকা ফ্রাই হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে। তো হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে আর একটু কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, ওইগুলো ভালোভাবে একটু নেড়ে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিলাম, তারপর লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখবে এখানে মশলাটা কষা কষা হয়ে গেলে তেলটা গায়ে গায়ে উঠে যাবে। আর এই তো এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। এবার ভেজে রাখা পটল, আলু আর চিংড়িটা একসঙ্গে দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। দেখো কত সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুব সুস্বাদু। তোমরা এভাবে রান্না করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে খেতে। দেখো এভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। 1 কাপ মতো দুধ দিয়ে দেবে। একটু দুধ দিয়ে দিলাম। আর দুধ দেওয়ার পর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। তারপর একটু সেদ্ধ হতে দেব, তাই অল্প পরিমাণ কিছুটা জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এই তো কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এটা ফুটছে। আর এই তো এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। আর এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও সুন্দর হয়েছে। আর এটা দেখো কত সুন্দর হয়েছে পটল চিংড়ি। খুব টেস্টি খেতে, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।